নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি পূজা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সোমবার বিকেলবেলা, আজকে একটু সকাল থেকে ভিডিও করার সময় পাইনি, আজকে তাই বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর্যর খেয়ে দিয়ে পড়তে যাওয়ার টাইম হয়েছে, তো তাই আর্যের জন্যই বিকেলবেলায় কি বানাবো সেটাই ভাবছিলাম সকাল থেকে, মানে দুপুর পর থেকে, যে কি বানাবো, কি খেয়ে ছেলেটা পড়তে যাবে। তাই ভাবলাম এখন একটু চিঁড়ের পোলাও বানিয়ে দিই ওকে। সেই জন্যই মানে হঠাৎ করেই চিন্তা ভাবনা করেছি, তো আগে থেকে প্রিপারেশন ছিল না, তাই জন্য একটু টাইম লাগছে সব কিছু রেডি করে বানিয়ে নিতে। তো কড়াইতে একটু যথারীতি গরম মশলা দিয়ে দিই, আর একটু তেজপাতা তো দিয়েই দিয়েছি। তো হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম জয়িত্রী, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবারে একটু এলাচটা দিয়ে দিয়েছি, তবু আমার মনে হচ্ছে এলাচটা একটু কম কম, তাই জন্য আর একটু এলাচ দিয়ে দিচ্ছি। এই যে চিড়েটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তাই চিড়েটাও এবার দিয়ে দিচ্ছি। ওরা তর্স হয়েছে না, তখন থেকেও একবার করে এসে কিছু বলছে না, শুধু মুখে মুখটা শুকনো করে তাকিয়ে তাকিয়ে দেখছে কি করছি আর কখন হবে। চিড়েটা একটু শক্ত, সেই জন্য চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, আর চিড়েটা জল ঝরানো হয়নি। চিড়েটাকে একটু ভাপিয়ে দিলেই পুরো ঠিকঠাক হয়ে যাবে। চিড়েটাকে ভালো করে কড়াইতে একটু নেড়ে নিই। এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। ছোটবেলায় মা আমাদেরকে এভাবে বানিয়ে দিত। আমি আর ভাই যখন ছোট ছিলাম, তো স্কুলে যেতাম, আমাদেরকে এগুলো টিফিনে বানিয়ে দিত। তারপর যখন একটু বড় হলাম, তখনও আমাদেরকে টিফিনে তো নিত্য নতুন বানানোই হতো, বানিয়ে দিতেই হতো, কারণ আমরা সকাল 10:20 থেকে বিকেল 4:40 পর্যন্ত স্কুলে থাকতাম। তো সেহেতু আমাদেরকে তো একটু খাবার ভারী দিতেই হবে, যতই আমরা ভাত খেয়ে যাই, তো সেহেতু আমাদেরকে খাবারটা বানিয়ে দিত। তো সেইগুলো মায়ের কাছ থেকেই শেখা। চিড়ের পোলাওতে আমি একটু হলুদ দেবো। আর্য এসে জিজ্ঞেস করছে কতক্ষণ লাগবে।
দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনিও দিয়ে দিই। পোলাও মানেই তো একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা হতে হবে, নাহলে কি আর ভালো লাগে বলো। সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেব। হয়ে গেছে, তুলে নিলাম। বসো, দেখো খেয়ে কেমন হয়েছে। ফু দাও, ফু দিয়ে খাও, গরম আছে। ঠিক আছে, খেয়ে নাও। যার জোর খাওয়া কমপ্লিট, হাফ প্লেট খালি। আর যে পড়তে যাবে বলে রেডি, পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে। হ্যাঁ আসছো, এসো। আসলে ওর পড়া 6:30 থেকে, কিন্তু ওকে 6টাতেই যেতে হবে। তার কারণ হচ্ছে ওকে নাকি 6টায় না গেলে ও হচ্ছে মাঝে বসতে হবে, আর ওর নাকি মাঝে বসতে ভালো লাগে না। টাটা। যাই হোক, ও তো চলে গেল। এবার চলুন আমি আমার বাকি কাজগুলো সারি। আমাকেও কলে 2 বালতি জল নিতে হবে, যেহেতু সন্ধে হয়ে গেছে, জল চলে যাওয়ার টাইম হয়ে গেল, তার আগে জলটা নিয়ে নিতে হবে। তাই এই যে বালতি বসিয়েছি আমি, এই যে বালতি বসিয়েছি, বালতিটা ভর্তি হচ্ছে। চলুন বালতিটা ভর্তি হোক, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এবার খাটটা গোছাতে হবে। দেখতেই পাচ্ছ, আর যে পড়তে গেছে, বিছানায় সব ফেলে রেখে দিয়ে চলে গেছে। আর আমার হাতে যে ছোলার বাটি, ছোলাটা হচ্ছে আমাদের নারায়ণের বৈকালীন দেওয়া হয়েছে। আর মা যেহেতু ঠাকুর ঘরে গেছে সন্ধে দিতে, তো সমস্ত বাসনপত্র ধুয়ে দেবে। আর বৈকালীনের ছোলাগুলো রেখে দিয়ে চলে গেছে, তাই বৈকালীনের ছোলাগুলো মা আমাকে বাটি চাইলো, আর বাটিতে ঢেলে দিল। সেটা নিয়ে এসেই জাস্ট দাঁড়িয়ে আছি, দিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমি ছাড়তে যাব, এই বিছানাটা গোছাবো, তার আগে আমি একবার আমার দিদিকে ফোন করে নেব। তার কারণ হচ্ছে আমার বড় পিসির বাড়ি থেকে বেল পাঠিয়েছে। তো হচ্ছে বেলটা জামাইবাবু এসে বাস থেকে নিয়ে গেছে। দিদি সকালে ফোন করেছিল যে ও সন্ধেবেলা যখন জিমে যাবে তখন ওর কাছ থেকে নিয়ে নিতে, ও তাহলে নিয়ে আসবে, রাস্তায় যাওয়ার পথে নিয়ে নিতে। ও এটা দিয়েই বাড়ির সামনে দিয়েই যাবে, কিন্তু বাড়িতে ঢুকবে না। হ্যালো, হ্যাঁ
হচ্ছে এদিক দিয়েও যাবে, বাড়িতে আসবে না যেহেতু, তাহলে আমাকে রাস্তা থেকে ওগুলো নিয়ে নিতে হবে। সেই জন্য আমি হচ্ছে ওকে ফোন করে নিলাম। ও সুন্দর ইচ্ছে জামাইবাবু বলল, তো আসার সময় নিয়ে আসবে, ও আমাকে ফোন করবে। চলো তাহলে আমি বিছানাটা গুছিয়ে নিই। আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এদিকে মাও ঠাকুর ঘর থেকে এসে গেছে, এসে যে বসে বসে বই পড়ছে। মা একবার মুখ তুলে দেখে নিল কি হলো, আমি কি বললাম। আর চলো, আমি এই যে এখনো রেডি হইনি, রেডি হব। চলো আমিও রেডি হয়ে যাই। আমিও নিজের জন্য একটু নিয়ে নিয়েছি, আমিও একটু খেয়ে নিই, খেয়ে বেরোবো। আমার খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। দিয়ে আমি বেরিয়ে পড়েছি। দিদি আসছে, ও ফোন করেছিল, তাই আমি যাচ্ছি। চলো গিয়ে দিদির ওখানে দেখা হোক, যেখানটাতে দিদি আসছে। হ্যাঁ আমি এসে গেছি। বলেছি দিদি এসে যাবে, দিদি এসে গেছে। আমি আরেকটু এগোতে হবে, এগোলেই ওকে দেখতে পাবো। চলো চলো দিদির সাথে একটু প্র্যাঙ্ক করি। দিদি না জানে না আমি ব্লগের ভিডিওটা অন করেছি বলে, ব্লগ স্টার্ট করেছি, সেটা ও এখনও ঠিকঠাক জানে না। ওকে না জানিয়ে একটু ভিডিওটা করে নিই, দেখবে ও কেমন খুঁচে যাবে বা খেপে যাবে। এই যে এখানে ও চলে এসেছে, ও জিমে যাবে, সেই জন্য বললাম না জিমে যাবে, ও রেডি হয়ে গেছে। এই যে দিদির সাথে দেখা হয়ে গেছে, বেল নিতে এসেছি আমি। কাকে দেখাচ্ছি? দিদি জিমে যাবে, রেডি হয়ে গেছে। বেল নেওয়া হয়ে গেছে, দিয়ে এই যে আমি যাচ্ছি এখন বাড়ি। আর এই যে বেলের ব্যাগ। প্রচণ্ড মেঘটা ধরেছে, এত গরম আর সহ্য করা যাচ্ছে না। মেঘটা ধরেছে, মেঘটা ডাকছেও, যার কারণেই আমি চলে যাচ্ছি। আর দিদিও জিমে চলে যাচ্ছে, জামাইবাবুকে ওখানটায় নামিয়ে দিয়ে চলে গেছে। এবার দিদি বাকিটা হেঁটে হেঁটে যাবে। তো আমিও চলে এলাম লেট না করে, কারণ আমি গেলে মা বা শারদাশ্রমে যাবে, সেই জন্য। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমি বাড়িতে এসে গেছি, পুরো ঘেমে গেছি, দেখতে পাচ্ছ। এইটুকু রাস্তা তাও এসছি, ঘেমে গেছি। কীরকম গরম তাহলে চিন্তা করো। মেঘটা তো ডাকছে, জানি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টিটা হলে তাও একটু স্বস্তি পাওয়া যায়, দেখা যাক কি হয়। আর চলো দেখি আমাদের বেল কীরকম কি এসেছে। নিজে বেলের ব্যাগ। এই যে বেল, আর এই ব্যাগটাতেও বেল আছে। এই যে ঠিক আছে, শারদাশ্রম যাবে বলে। মা তুমি কোথায় যাচ্ছ? কি করবো 100 টাকাতে? মুড়ি নিয়ে আসবো। ঠিক আছে, বেটুকে আনতে যাবো যখন নিয়ে আসবো। বেলটা নিয়ে যাও মনে করে। যে দিদি বেলটা দিয়ে গেল না, তো হচ্ছে শারদাশ্রমের জন্য দিয়েছে আর বাড়ির জন্য দিয়েছে, সেই জন্য মা নিয়ে যাবে। ওই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, ওই প্লাস্টিকটাতে করে নিয়ে যাবে মা। এই যে মা বেরিয়ে পড়লো, মা চলে যাচ্ছে আশ্রমে। আমি বাড়িতে বসে আছি, এই দেখো, আমি বাড়িতে বসে আছি। আমি এলাম, বেরোচ্ছে, কারণ আমি দরজা লাগাতে এসেছি। যে বাইরে জামা কাপড়গুলো মা হচ্ছে বিকেলে স্নান করেছে আবার,
সেই জন্য মিলে রেখেছে, সেগুলোতে ক্লিপ দিয়ে দিতে বলছে, কারণ যদি ঝড় টর ওঠে সেই জন্য। আর এই যে মা চলে যাচ্ছে। চলো আমিও তাহলে ভেতরে যাই, গিয়ে দরজাটা লাগিয়ে দিই, কারণ আমি এখন একলাই রয়েছি, আর কেউ নেই। দরজাটা লাগিয়ে বসাই ভালো। দরজাটা লাগাবো বলতে এমনি ভেজিয়ে দিলাম, দিয়ে এবার ভেতরে গিয়ে আমি বসবো। দরজা ভেজিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেতরে চলে এলাম। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বেটুকে নিতে যাওয়ার সময়। এবার হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারবে যে যে দিদি আর আর্য চলে গেল পড়তে একলা একলা, তুমি তো গেলে না। অ্যাকচুয়াল আর্য বাড়ির সামনেই পড়তে যায়, আর আর্যকে সব জায়গাতেই আমরা ছাড়তে এবং নিতে যাই। তো এই পড়াটা যেহেতু বাড়ির সামনে, আর ও যেখানটা দিয়ে যায় বাড়ির সামনে, তোমাদের যাওয়ার সময় দেখাবো, প্রচুর দোকান রয়েছে আমাদের। আর মানে আমাদের নিজেদের দোকান না, পরিচিত। অ্যাকচুয়াল ছোটো থেকে জন্মেছি আমি এখানে, বড় হয়েছি এখানে। তো যেহেতু এটা আমার বাপের বাড়ির এলাকা, তো সবাই আমাকে চেনে। ইভেন আমার বাপের বাড়ি এত বড় ফ্যামিলি, সবাইকে চেনে, যত দোকানদার আছে সবাই আমাদের সবাইকে চেনে। আর সেই সুবাদে ছেলেকেও সবাই চেনে, যার কারণে ও যদি এক পাও একলা বেরোয়, ওকে প্রত্যেকে নোটিস করে। আর সবাই জিজ্ঞেস করে, কি রে কোথায় যাচ্ছিস, একলা কেন, কেউ নেই কেন? যদি কেউ এটা বলে যে মা আসেনি বা দিদা আসেনি, যাই হোক, তো সবাই ওকে লক্ষ্য করতে থাকে যতক্ষণ না পৌঁছচ্ছে। পরপর মানে একটা করে দোকান পেরোয়, ওকে সবাই নোটিস করতে থাকে। তো সেই কারণে এটা আমার অসুবিধা হয় না। আর বাড়ির সামনেই যেহেতু, সেহেতু এটাও যায়, তাও প্রায় দিনই মাছ হাঁটতে যায়। আমি যেহেতু অফিসে চলে যাই, মাছ হাঁটতে যাই। আর আমি থাকলে আমি যাই, যেহেতু আমার আজকে প্রচণ্ড ঘাড়ে শটকা লেগেছে, আমি ঘুরতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছে, ওই জন্য একলাই গেল, ওকে নিতে আমিই যাব। আর ওকে মা ছেড়ে দিয়ে আসে, অফিস থেকে এসে আমি নিয়ে আসি। তোমাদের তো বলাই হয়নি, যেহেতু আমি তোমাদের সাথে 1 বছর দেখা সাক্ষাতে ছিলাম না। কি জানি মনে পড়ছে না লাস্ট ভিডিওতে বলেছিলাম কি না, আমি পার্লারের জবটা অনেক দিন ছেড়ে দিয়েছি, জানো তো। আমি একটা ভালো চাকরি পেয়েছি, আমি সেই অফিসেই জব করি। তো এখন আমি ছুটিতে রয়েছি, কারণ আমি কিছুদিন আগে হসপিটালে ভর্তি হয়েছিলাম, প্রচণ্ড শরীর অসুস্থ ছিল। তো অফিস থেকে ওই জন্য আমি ছুটি পেয়েছি, তাই জন্য ছুটিতে বাড়িতে আছি। তো যেদিন আমি অফিসে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। স্যার যদি পারমিশন দেয়, অবশ্যই আমি আমার অফিসটা ঘুরিয়ে তোমাদের দেখাবো, আর কী কাজ করি, কী হয়, সব কিছু দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর্যকে অফিস থেকে এসে আমি নিতে যাই। আর্য একলা সচরাচর যায় না, তো এটা যেহেতু বাড়ির সামনে, ও একলা মাঝে মাঝে যায়। মাঝে আমার মা খুব অসুস্থ হয়েছিল, বিছানাতে একদম শুয়েছিল, উঠতে পারছিল না, কিছু কাজ করতে পারছিল না, তখন ও মা ছাড়তে যেতে পারতো না, ও একলা একলাই, সেই টাইমটা থেকেই ও একলা যাওয়াটা স্টার্ট করেছে। তো সেই টাইম থেকে ও একলা একলাই যায়, আর মাঝে মাঝেই যায় প্রয়োজন পড়লে। বাড়িতে তো বুঝতেই পারছেন, আমি বাবা মা ছাড়া আর কেউ থাকে না। আর থাকে না বলতে জেঠু জেঠিমা কাকু কাকিমা সবাই থাকে, কিন্তু সবাই নিজস্ব কাজে ব্যস্ত থাকে। তো সেই জন্য সবসময় তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। মাঝে মাঝে জেঠু ছেড়ে দিয়ে আসে, বা ভাই ছেড়ে দিয়ে আসে, বোন ছেড়ে দিয়ে আসে, কাকা ছেড়ে দিয়ে আসে, যে যখন পারে ওকে ছাড়তে যায়, কিন্তু সব সময় তো সম্ভব হয়ে ওঠে না। আর আমার বাবা তো সব দিন বাড়িতে থাকে না, সেটা আপনারাও জানেন। সেই জন্য বাবার পক্ষেও সম্ভব হয় না, বাবা বাড়িতে থাকলে অবশ্যই ওকে ছাড়তে যায়। তো এই সব মিলিয়ে মিশিয়ে নানা রকমভাবেই আমাদের সব কিছু চলতে থাকে। আর আর্যও তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এবার তো বড় হলে একটু একটু তো ছাড়তেই হবে বলুন, নাহলে তো ওর অভ্যেস হবে না। তাই জন্য যখন লোকালিটির মধ্যেই, তাই আমরা একটু আধটু ওকে ছাড়ছি, এটাই হচ্ছে ব্যাপার। চলুন তাহলে দেখা হচ্ছে আর্যকে আনতে যাওয়ার সময়। বৃষ্টি হচ্ছে, চারিদিক অন্ধকার, কারেন্ট চলে গেছে, আর আমি আর্যকে নিতে বেরিয়েছি। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না, দেখো দুদিকে দোকান। যেহেতু বৃষ্টি পড়ছে, অন্ধকার, কারেন্ট চলে গেছে, সেহেতু দোকানগুলো সব বন্ধ করে দিচ্ছে। আর ওয়েদারটা ভালো নয়, সবাই বাড়ি চলে যাবে। আর অনেক দিনের পরে স্বস্তির বৃষ্টি, একটু সবাই তো উপভোগ করতে চাইবেই। যাই হোক, আমি হচ্ছে আর্যের জন্য রেনকোটটা নিয়েছি, আর ছাতাও নিয়েছি, ওর যেটা ভালো লাগছে ও সেটাই করবে। ওকে নিয়ে আসি, চলো। নিয়ে এসেছি, যাই হোক, তাহলে মুড়িটা নিয়ে চলে আসি, ম্যামকে পড়া দিচ্ছি।
আর্যকে নেওয়া হয়ে গেছে। আমাদের সাথে আবার দিদির দেখা হলো। দিদির তখন দেখা হয়েছিল, দিদির জিম শেষ হয়ে গেছে, দিদি বাড়ি যাচ্ছে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। না, বাড়ি গিয়ে আর দেখা হচ্ছে না, যেহেতু অন্ধকার, লোডশেডিং, তাই ভিডিওটা যেখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে তোমার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।